নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। তো ফ্রেন্ডস, প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা অর্থাৎ 4 মে 2024-এর কর্মসংস্থান পত্রিকা নিয়ে আমি উপস্থিত হয়েছি। আজকে A to Z আলোচনা করব এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকায় নতুন নতুন কী কী আপডেট উঠে এসেছে। অনেকগুলো আপডেট রয়েছে, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং ছোট্ট একটা রিকোয়েস্ট করব, তোমরা যারা চ্যানেলে নতুন আসলে যারা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও লেটেস্ট আপডেটগুলো এবং জব প্রিপারেশনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য। তো দেখো ফ্রেন্ডস, প্রথম সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, কেন্দ্রীয় সরকারের কয়েক হাজার মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবিলদার পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে এবং কবে থেকে তোমরা অ্যাপ্লিকেশনগুলো জমা করবে সেটাও আমি তোমাদেরকে বলবো। যদিও আমি অন্য একটি ভিডিওতে বিস্তারিত বিষয়গুলো নিয়ে আসব, তবু এখানে আমি তোমাদের মাঝে সংক্ষেপে কয়েকটি কথা শেয়ার অবশ্যই করব। তো ফ্রেন্ডস, বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ বা অফিসে কাজের জন্য মাল্টিটাস্কিং অর্থাৎ নন টেকনিক্যাল স্টাফ এবং হাবিলদার পদে প্রায় 10,000 ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। বুঝতে পারলে সংখ্যাটা কিন্তু অনেক অনেক বড়। তো কাজেই এক্ষেত্রে তোমরা অবশ্যই আবেদন করবে। তোমরা যারা মাধ্যমিক পাশ করে রয়েছো, ছেলে মেয়ে উভয় এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং এক্ষেত্রে হাবিলদার পোস্টে যারা তোমরা আবেদন করতে চাও, তোমাদের উচ্চতা, তার সাথে ওজন এবং বুকের ছাতিটা কিন্তু অবশ্যই সামঞ্জস্য লাগবে। দেখতে পাচ্ছ ছেলেদের ক্ষেত্রে লম্বায় 157.5 সেন্টিমিটার এবং ক্যাটাগরি অনুযায়ী অবশ্যই যে উচ্চতা, সেই উচ্চতার হেরফের রয়েছে এবং মেয়েদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার। তো ফ্রেন্ডস, এই পোস্টে তোমরা আবেদন করতে পারবে 7 মে থেকে। তো আমি একটি বিস্তারিত ভিডিও তোমাদের সামনে নিয়ে আসব, সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে। তার জন্য বেল আইকনটা অন করে রেখে দিও, যাতে লেটেস্ট আপডেটগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। নেক্সট দেখো যেটি গুরুত্বপূর্ণ আপডেট, রেলে গ্রুপ ডি ও নন টেকনিক্যাল ক্যাটাগরিতে আরও কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে। তো ফ্রেন্ডস, বলা হয়েছে 1.5 লক্ষ শূন্যপদের বিজ্ঞপ্তি জুন জুলাইয়ে। কি বলেছেন? সারা ভারতের বিভিন্ন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের মাধ্যমে রেলে গ্রুপ ডি থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য এবার বছরে 4 বার পরীক্ষা নেওয়া হবে। বুঝতে পারলে যে প্রত্যেক বছরে 4 বার করে পরীক্ষা নেওয়া হবে। ইতিমধ্যেই কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে 5,696টি শূন্য পদে দরখাস্ত নেওয়া হয়েছে ফেব্রুয়ারি মাসে। আবার অন্যদিকে টেকনিশিয়াল পদে 9,144টি শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া হয়ে গিয়েছে এবং এটি তোমরা আবেদন করেছিলে 18 এপ্রিল। তারই মধ্যে আবার নতুন করে বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে জুন জুলাইয়ের মধ্যে। নতুন আপডেট উঠে আসলে আমি সবার আগে তোমাদের কাছে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। নেক্সট যেটি গুরুত্বপূর্ণ আপডেট, 5 কেন্দ্রীয় পুলিশ সংস্থায় 506 জন অফিসার নিচ্ছে। 5 কেন্দ্রীয় পুলিশ অফিসার বলতে তোমরা বুঝেই গিয়েছো, তোমরা যারা এই সমস্ত পোস্টের জন্য প্রিপারেশন নাও। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, এছাড়াও ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ এবং সশস্ত্র সীমা বল এবং অ্যাসিস্ট্যান্ট, এই কয়েকটি পোস্ট যে পুলিশের সংস্থা রয়েছে। অ্যাসিস্ট্যান্ট কমান্ডার পদে, বুঝতে পারলে কোন পোস্ট, অ্যাসিস্ট্যান্ট কমান্ডার পদে 506 জন ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা এই পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে। এক্ষেত্রে এনসিসির বি কিংবা সি সার্টিফিকেট থাকলে বা খেলাধুলায় অসাধারণ দক্ষতা থাকলে ইন্টারভিউ বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। বয়স হতে হবে 20 থেকে 25 বছরের মধ্যে। নেক্সট দেখো যে গুরুত্বপূর্ণ আপডেট যেগুলো রয়েছে আমি সংক্ষেপে তোমাদের মাঝে আলোচনা করে দিচ্ছি। যদি বিস্তারিত জানতে চাও, অবশ্যই যে পোস্ট সম্পর্কে বিস্তারিত জানতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এরপরে রয়েছে ইউপিএসসি পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কোথায় কী কী চাকরি আর বর্তমান চলছে সেটা তোমরা এখান থেকে দেখে নিতে পারবে, বা তোমরা যদি চাও ভিডিওটাকে একটু স্টপ করে নিয়ে ভালো করে বিস্তারিত পড়তে পারবে। তো ফ্রেন্ডস, আমরা এক এক করে প্রত্যেকটা বিষয় দেখে নিব। একটু ছোট্ট রিকোয়েস্ট করব, তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, তাদেরকে এই বিষয়গুলো একটু জানার সুযোগ করে দিও। এবং এর সাথে তোমাদেরকে আর কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে রাখি। তোমরা যারা ডাব্লিউবিপি, কেপি
এসআইয়ের এবং কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের পরীক্ষা কবে হবে সেই সংক্রান্ত আপডেট কিন্তু ইতিমধ্যেই কর্মসংস্থান পত্রিকায় উঠে এসেছে। তো ফ্রেন্ডস, প্রথম যে আপডেটগুলো আমরা দেখলাম সেগুলো কোনো পোস্ট সম্পর্কে যদি বিস্তারিত জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং তোমাদেরকে যে বিষয় এই ভিডিও শেষে আলোচনা করব, বর্তমান কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে কোন কোন পোস্টে অ্যাপ্লিকেশন চলছে সেটাও কিন্তু আমরা এই ভিডিওতে দেখে নিব। তো চলুন আমরা এক এক করে প্রথমে দেখে নিচ্ছি নতুন করে কি আপডেট উঠে এসেছে। তো দেখো বন্ধুরা, নতুন করে যে সমস্ত আপডেট উঠে এসেছে পুলিশের চাকরির ক্ষেত্রে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা কবে হবে। তো এর উত্তরে তারা বলেছেন এই দুটি পদের পরীক্ষার তারিখ এখনও ঠিক হয়নি, যদিও সম্ভবত বিভিন্ন জায়গার থেকে সূত্র মারফত যে আপডেটগুলো উঠে আসছে যে তোমাদের ভোটের রেজাল্টের পরবর্তী 1 মাসের মধ্যেই কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা। তো সেই রকম যদি নতুন কোনো আপডেট উঠে আসে আমি তোমাদের কাছে অবশ্যই পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তার জন্য টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকো এবং এই কর্মসংস্থান পত্রিকার পিডিএফ যদি চাও আমি ডেসক্রিপশন বক্সে ডাউনলোড করার লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে তোমরা ক্লিক করো, সরাসরি এই পিডিএফটা তোমরা ডাউনলোড করতে পারবে। এছাড়াও তোমাদের পুলিশ কনস্টেবল পোস্টে বা এসআই পোস্টে তোমরা যারা অ্যাপ্লিকেশন করার সময় ব্যাকগ্রাউন্ড কালার অর্থাৎ তোমাদের যে ফটো রয়েছে সেই ফটোর ব্যাকগ্রাউন্ড কালার যারা নীল রঙের দিয়েছো সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না, এই আপডেটটুকু তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। এছাড়াও অনেকগুলো গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। দেখো, স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে অনেকগুলো আপডেট আছে, এছাড়াও নার্সিংয়ের ক্ষেত্রেও কিন্তু অনেকগুলো আপডেট রয়েছে। তো অবশ্যই ভিডিওটাকে একটু স্টপ করে নিয়ে তোমরা নিজেরাই পড়ে নিবে। এতগুলো বিষয় যদি আমি আলোচনা করতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। নেক্সট দেখো, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারে যেসব দরখাস্ত এখন তোমরা করতে পারবে, প্রথমে রয়েছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স সাব ইন্সপেক্টর পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা তোমরা অলরেডি হয়তো প্রত্যেকেই জানো। এখানে মোট শূন্যপদ রয়েছে 452টি, এটা হচ্ছে সাব ইন্সপেক্টর পোস্টের ক্ষেত্রে। তো অ্যাপ্লিকেশনের শেষ তারিখ 14/5/2024। তোমরা যারা এখনও অ্যাপ্লিকেশন করোনি খুব শীঘ্রই অ্যাপ্লিকেশনগুলো জমা করবে। এরপর পলিটেকনিকে ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু হয়েছে। মাধ্যমিক পাস করে তোমরা যারা ভাবছো যে পলিটেকনিক নিয়ে পড়াশোনা করবে অবশ্যই অ্যাপ্লিকেশনগুলো জমা করতে পারবে। সাইডে নির্দিষ্ট ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছেন, এখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো। এছাড়া আইটিআই কোর্সে ভর্তি শুরু হয়েছে এবং পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যানস নতুন একটি আপডেট দেখতে পাচ্ছ। পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলসম্যান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, লাস্ট ডেট কোনো উল্লেখ করা হয়নি। তো তোমরা সিম্পলি একটু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিও, বা নতুন করে যদি কোনো আপডেট পাই আমি তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও নতুন যে আপডেট, এসএসসি কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার মাধ্যমে অফিসার পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনের সময়সীমা হাতে আর বেশি নেই, 7/5/2024 এই অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শেষ হয়ে যাবে। নেক্সট রয়েছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স কনস্টেবল পোস্টে মোট শূন্যপদ রয়েছে 4208টি, একই রকম ডেট রয়েছে 14/5/2024। তো তোমরা যারা আরপিএফের এসআই এবং কনস্টেবল পোস্টে এখনও আবেদন করোনি খুব শীঘ্রই অ্যাপ্লিকেশনগুলো জমা করবে। এরপর রয়েছে রাজ্যে ফিশারি অফিসার পোস্টীয় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়া দক্ষিণ পূর্ব মধ্য রেলে অ্যাপ্রেন্টিস, ঝাড়খণ্ড হাইকোর্টে অ্যাসিস্ট্যান্ট, এছাড়া ইজিসি নেট পরীক্ষার মাধ্যমে লেকচারার, পোস্ট গ্র্যাজুয়েট তোমরা যারা করে রয়েছো তোমরা অ্যাপ্লিকেশনগুলো জমা করতে পারবে নির্দিষ্ট যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে। তো ফ্রেন্ডস, এভাবেই প্রত্যেকটি আপডেট আমি তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই পাশে থাকবে, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, এতটুকু ছোট্ট একটা আশা তোমাদের কাছ থেকে করতেই পারি। নেক্সট দেখো ফ্রেন্ডস, গ্রাম পঞ্চায়েতে অনলাইনে রেজিস্ট্রেশন কবে হবে এবং শেষ তারিখ কবে, খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তোমরা অনেকেই হয়তো এই আপডেট বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখেছো এবং শুনেছো। তো সম্ভবত নির্বাচনের পর অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে, বুঝতে পারলে। তোমরা যারা রেজিস্ট্রেশন করে রয়েছো রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সম্পূর্ণ করে রাখো। যখনই অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে আমি তোমাদেরকে
অনলাইন অ্যাপ্লিকেশন করার নির্দিষ্ট যে প্রসেস সেটা অবশ্যই দেখিয়ে দিব। গ্রাম পঞ্চায়েতে নিয়োগের জন্য এখনও নাম রেজিস্ট্রেশন করিনি, যখন পুরোপুরি দরখাস্ত নেওয়া কি বলেছেন এখানে পুরোপুরি দরখাস্ত নেওয়া শুরু হবে তখন নাম রেজিস্ট্রেশন সহ দরখাস্ত করলে অসুবিধা হবে কি? তো ফ্রেন্ডস এক্ষেত্রে দেখো কি বলেছেন, না অসুবিধা হবে না, বুঝতে পারলে। এছাড়া আরেকটি কথা জেনে নাও, গ্রাম পঞ্চায়েতে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কম্পিউটার যে যোগ্যতা চাওয়া হয়েছে সেখানে যুব কম্পিউটার কিংবা জওহরলাল নেহরু কম্পিউটার সেন্টার সহ একাধিক সংস্থা থেকে পাশ করলে ওই সার্টিফিকেট দিয়ে দরখাস্ত করা যাবে কি? তো এটা সঠিক উত্তর হচ্ছে হ্যাঁ। তো তোমরা যারা বিভিন্ন কম্পিউটার সেন্টার থেকে কম্পিউটার কোর্স কমপ্লিট করে রয়েছো তোমরা কিন্তু এই অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পোস্টের জন্য আবেদনগুলো করতে পারবে। তো ফ্রেন্ডস পরবর্তী যে আপডেট দেখে নাও, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে? তোমরা যারা অ্যাপ্লিকেশন করে বসে রয়েছো তোমাদের পরীক্ষার ডেট কিন্তু ইতিমধ্যে অনেকগুলো পরীক্ষার ডেট উঠে এসেছে। তো আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিসে অ্যাসিস্ট্যান্ট এবং অফিস সেল অন পদের জন্য পিলি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে 3, 4, 10, 17 এবং 18 আগস্ট। নেক্সট আইবিপিএস গ্রামীণ ব্যাংকের অফিসার সেল 2, 3 এর পরীক্ষা অনুষ্ঠিত হবে 29 সেপ্টেম্বর। নার্সিং এএনএম এবং জিএনএম কোর্সের ভর্তি এন্ট্রান্স পরীক্ষা 14 জুলাই অনুষ্ঠিত হবে। ইউপিএসসির সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা 16 জুনে অনুষ্ঠিত হবে। ইউপিএসসির ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা 16 জুন। সিটেট এর পরীক্ষা হবে 7 জুলাই। এসএসসির জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা হবে 4 থেকে 6 জুন। পিএসসির ক্লার্কশিপ পরীক্ষা হবে আগস্টে, নির্দিষ্ট কোনো ডেট এখনও তারা দেয়নি। পিএসসির মিসেলেনিয়াস সার্ভিস পরীক্ষা 18 জুলাই হবে এবং এসএসসি ফেস 12 পরীক্ষা অনুষ্ঠিত হবে 24 থেকে 26 জুন। তো ফ্রেন্ডস এই ছিল মোটামুটি সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মাঝে শেয়ার করার। তো আরেকটি ছোট্ট আপডেট ছিল যে উত্তর 24 পরগনা জেলার ইভাঞ্জেল পাবলিক স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে 8 জন ছেলেমেয়ে নিচ্ছে। তো তোমরা যারা পাশাপাশি রয়েছো অবশ্যই একটু খোঁজখবর নিয়ে, এবং যদি চাও নির্দিষ্ট যে মেল আইডি দেখতে পাচ্ছ বা যে ফোন নম্বর দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা যোগাযোগ করে নিতে পারো। এটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টের অন্তর্গত। তো অবশ্যই যদি কেউ আগ্রহী থাকো 7 দিনের মধ্যে বায়োডাটা পাঠাবে, নির্দিষ্ট মেল আইডি রয়েছে বা তোমরা চাইলেও নির্দিষ্ট নম্বরে ফোন করে নিতে পারো। তো ফ্রেন্ডস দেখা হচ্ছে পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে, এবং তার সাথে প্রতি সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবে। ধন্যবাদ।